اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. আমরা তাওহীদ ও রিসালাতের প্রতি সাক্ষ্য প্রদানের পরই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরের উপর সালাত পাঠ করি। সালাত হলো ইসলামের সম্মানিত নবীর বংশধরের প্রতি ভালোবাসা, আন্তরিকতা ও বিশ্বস্ততার নিদর্শন, যেটিকে কোরআন নবীর রিসালাতের বিনিময় হিসাবে জ্ঞান করে। সালাত মানুষের মরিচিকা ধরা আত্মার মরিচিকা দূরকারী এবং কপটতাকে ধ্বংস করে। সালাওয়াত হলো গুনাহসমূহকে মুছে ফেলার একটি উপাদান। আসমানের যতসমূহ প্রশস্ত করার মাধ্যম, মানুষের মধ্যে ফেরেশতাগণের দোয়া ও ইস্তেগফারের উপকরণ। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্য লাভ এবং তার শাফাআত প্রাপ্তির মাধ্যম। শুভ পরিণাম সে ব্যক্তির যে দুনিয়াতে সালাওয়াত যার সর্বশেষ বাক্য হবে। আল্লাহ তাআলা নিজেই প্রথমে নবীর উপর সালাওয়াত প্রেরণ করিয়েছেন এবং আমাদেরকে সালাওয়াতের নির্দেশ দিয়ে দিচ্ছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাওয়াত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি সালাওয়াত ও সালাম প্রেরণ করো এবং শুধু তারই বশ্যতা স্বীকার করো। অত্র আয়াত এবং নিম্নোক্ত হাদিসগুলো হতে সালাওয়াত সম্পর্কে এই বিষয়গুলো হস্তগত হয়। সালাওয়াত হলো মৌখিক সম্মান, কিন্তু তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো বাস্তবে আনুগত্য করা। সাল্লিমু তাসলিমা, এই বাক্যটি তার প্রতি ইঙ্গিত করে। 2, আল্লাহ এবং ফেরেশতাদের সালাওয়াত হচ্ছে স্থায়ী। ইউসাল্লুনা, সালাওয়াত হচ্ছে রহমত স্বরূপ এবং মানুষের সালাওয়াত হচ্ছে দোয়া স্বরূপ। হাদিস সময় এসেছে আল্লাহ তাআলা হযরত মুসাকে সম্বোধন করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর সালাওয়াত প্রেরণ করো, কেননা আমি ও আমার ফেরেশতাগণ তার উপর সালাওয়াত প্রেরণ করি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর স্মরণ হচ্ছে ইবাদত এবং আমার স্মরণ ইবাদত। অনুরূপভাবে আমার
উত্তরাধিকারী আলী ইবনে আবি তালিব এর স্মরণ ও ইবাদত হাদিস সমূহে এসেছে। দোয়া কবুলের জন্য দোয়া করার পূর্বে সালাওয়াত পাঠ করবে। সেই মহান ব্যক্তির নাম শ্রবণের সময় শুধু সালাওয়াত পাঠ করতে হবে তা নয়, বরং তার নামের পরে তার লেখারও তার নামের পর তা লিখতেও সওয়াব রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার নিজের বইয়ের মধ্যে আমার উপর সালাওয়াত প্রেরণ করবে, যতদিন পর্যন্ত আমার নাম এই বইয়ের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত ফেরেশতাগণ তার জন্য প্রার্থনা করবে। এরকম একটি বরকতময় জিনিস হচ্ছে সালাওয়াত। সালাওয়াত যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে থাকি, এটি হচ্ছে সালাওয়াত। যেরকম আমরা দুরূদ পাঠ করে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সালাওয়াতের অনেক তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাওয়াত আমল করার তৌফিক দান করুন। সালাত অনুযায়ী সালাতের তাৎপর্য জেনে বুঝে দুনিয়া আখিরাতের শান্তি, দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন।